বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ইমো সেটিং সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব। এই ভিডিওটির মাধ্যমে সবকিছু দেখিয়ে দিব। তো ইমোর কিভাবে নাম চেঞ্জ করবেন, অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবেন, অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, নতুনভাবে কিভাবে অ্যাকাউন্ট করবেন ইমোর, এবং ইমো শর্টকাট কিভাবে বানাবেন, সব যত সেটিং আছে সব নাম কিভাবে চেঞ্জ করবেন, সেগুলো সবকিছু আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে ইমোটা ওপেন করতে হবে। আমাদের নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাথে সাথে এই বেল আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা যত নতুন এরকম ধরনের ভিডিও আপলোড করুন, সব ভিডিও আপনার নোটিফিকেশন অটোমেটিক গিয়ে থাকবে এবং আপনি সবার আগে ফ্রি দেখতে পারবেন। ইমো ওপেন করার পরে এখানে দেখেন টিপ ডটটা সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংয়ে দেখেন বিভিন্ন এখানে নোটিফিকেশন আছে। তো আমরা যদি সাউন্ড না দিতে চাই তো সাউন্ড অফ, পপ আপ অফ, ভাইব্রেশন অফ করে দিতে পারবেন। এবার ওখানে যে গ্রুপ ভাইব্রেশন, তো আমাদের কোনো গ্রুপ নাই, এই জন্য আমি সবগুলো এগুলো উঠিতে সাউন্ড পপ আপ সব কিছু উঠিয়ে দিতে পারি। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের একটা এই যে অ্যাড ক্যামেরা টু হোম স্ক্যান, এখানে ক্লিক করলে আপনাদের একটা গোপন ক্যামেরা আপনাদের স্ক্যানে চলে যাবে। এখানে হিস্টোরি ডিলেট চার্ট ডিলিট করতে পারো। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট লেখা আছে চেঞ্জ প্রোফাইল পিকচার, যদি আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে শুজ গ্যালারি থেকে যে ছবিটা ইচ্ছে আপনারা সেই ছবিটা নিয়ে যাবেন, এভাবে ক্লিক করবেন। তো যেহেতু আমি এটা নিব না সেজন্য আমি এটাকে ক্লিক করব না, সেট হয়ে গেছে প্রোফাইল অটোমেটিক। তো আমি এটাকে ব্রেক করে দিলাম, আবার দেখি এটা সেট অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দেখলেন সেট হয়ে গেছে। তারপরে এখানে অ্যাকাউন্ট ডিলেট, তো যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা দিয়ে আপনারা ডিলিট করে দিবেন। এই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আবার যদি রিকোয়েস্ট করতে, তো এখানে নাম আপনারা যে নাম দিবেন, লাস্ট নেম এভাবে দেওয়ার পরে আপনারা, সরি জুম হয়ে গেছে বেশি, তো ব্যাক হয়ে গেছে। তো এখানে যে গেছি সেটিংয়ে অ্যাকাউন্ট সেটিং, তো এখানে রিনেম চেক, তো এখানে আপনারা এভাবে দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, দেওয়া বাস ওকে করে ডানে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এইভাবে আপনারা পারবেন। তো আর যদি আপনাদের আরেকটা সেটিং আছে এখানে, সেটা হলো কারো যদি কারো হিস্টোরি আপনি ডিলিট, যেমন আমি এই লোকটা হিস্টোরি ডিলিট করে ফেলবো। এখানে দেখেন লেখা আছে চার্ট ডিলিট প্রোফাইল, ডিলিট চার্ট, ক্লোজ চার্ট। এখানে ক্লোজ করে দিলে এই লোকটা এখান থেকে চার্ট থেকে আমার চলে গেছে। এই যে আমি আরেকটা লোকের আমি করে দিয়েছি, এই লোকটাকে করে দেবো আমি। সেখানে ডিলিট চার্ট, এই যে ডিলিট চার্ট ডিলিট হয়ে গেছে, চার্টের ভিতরে নাই। এইভাবে করা যায়। তো এখানে আরেকজনকে আমি দেখাচ্ছি আপনাদের, প্রোফাইল চার্ট, মানে এই যে প্রোফাইলের ভিতরে কি আছে সেগুলো দেখাইতেছে। তো এইভাবে এটাই হলো গিয়ে ইমোর সেটিং। তারপরে আরেকটা বিষয় আছে, যেখানে এখানে আমি আপনি যদি তার শর্টকাট কল দিতে চান, তবে তার নাম্বারটা ওপেন করেন। ওপেন করার পরে ক্লিক দেন, এখানে রং টাইপ করেন। তার নামটা চেক করে দেন, এই দেখেন তার নাম্বারটা। তো আরেকটা সেটিং হলো আপনার তার তার আপনার এই যে তার নামে ক্লিক করে ক্লিক করে তার শর্টকাট, তার যদি সবসময় কল দিতে চাই ইমার্জেন্সিতে, তাহলে এই নাম্বারটাতে ক্লিক করলে শর্টকাট হয়ে তার বারবার একই লোককে আমি কল দিতে পারবো। দেখে শর্টকাট কিটা, এই যে শর্টকাট, এই যে ওনাকে আমি যতবারই কল দেবো শর্টকাট কিটা, তার একজনকে বারবার কল দিতে পারবো। তো এভাবে এটাই হলো গিয়ে ইমোর সেটিং। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং বুঝতে পারেন, তো ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করুন, আর বেল আইকনে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা আমাদের এরকম ধরনের নতুন যত ভিডিও আছে সবগুলো আপলোড পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।